ভরা মৌসুমেও রাজশাহীতে আমের বাজারে ধস। গত বছরের তুলনায় প্রায় অর্ধেক দামে বিক্রি হচ্ছে আম। দেশের সবচেয়ে বড় আমের হাট বানেশ্বর হাটে পাইকারি লক্ষণভোগ আম মানভেদে বিক্রি হচ্ছে 400 থেকে 700 টাকা মন, যা গত বছর ছিল 800 থেকে 1200 টাকা। ল্যাংড়া আম বিক্রি হচ্ছে 1000 থেকে 1400 টাকায়, গত বছর ছিল 1300 থেকে 2200 টাকা। ফজলি বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা, গত বছর যা ছিল 800 থেকে 1200 টাকার মতো। হিমসাগরের দাম 1400 থেকে 2200 টাকা। দাম কমার কারণ হিসেবে ভুল সময়ে ম্যাঙ্গো ক্যালেন্ডার ঘোষণা, ঈদের ছুটি ও পরিবহন সমস্যাকে দায়ী করছেন বাগানীরা। বানেশ্বর আমের বাজার থেকে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, আমের দাম নিয়ে বাগানীরা কি বলছেন, ক্রেতা বিক্রেতা কি বলছেন, এবারে দাম কিরকম? নাফিসা, রাজশাহীতে আমের বাজারে ধস নেমেছে। গত বছরের তুলনায় প্রায় অর্ধেক দামে কিন্তু আম বিক্রি হচ্ছে। যারা আম চাষি রয়েছেন তারা বলছেন যে তারা লোকসানের সম্মুখীন হবেন, বিশেষ করে পরিবহন জটিলতা এবং যে জেলা প্রশাসন ঘোষিত ম্যাঙ্গো ক্যালেন্ডার, সেই ম্যাঙ্গো ক্যালেন্ডারের কারণেই মূলত দাম কমেছে বলে কিন্তু ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে। বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে। আর আজকে যদি আমি আমের বাজারের কথা বলি, ল্যাংড়া আম বিক্রি হচ্ছে 1000 থেকে 1400 টাকা মন, গত বছর বিক্রি হচ্ছে 1300 টাকা থেকে 2000 টাকা মন। এছাড়া ফজলি আম বিক্রি হচ্ছে আজকে বানেশ্বর বাজারে 600 থেকে 700 টাকা মন, গত বছর বিক্রি হচ্ছে 800 থেকে 1200 টাকা মন। আর চাষিরা বলছেন যে তারা ব্যাপক লোকসানের সম্মুখীন হচ্ছেন। আর আজকে রাজশাহীতে কিন্তু সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। গত 24 ঘন্টায় 8 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আর বৃষ্টির কারণে সারা দেশের ব্যবসায়ীদের একটি সংকট তৈরি হয়েছে, তার কারণে বিক্রি কিন্তু আজকে অনেকটাই কম। এবং আমরা দেখছি যে প্রচুর পরিমাণ আম কিন্তু বানেশ্বর বাজারে আসলেও সেই পরিমাণ কিন্তু দাম পাচ্ছেন না ক্রেতা। যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে তারা লোকসানের সম্মুখীন হবেন। আর আড়তদারদের সঙ্গেও আমরা কথা বলেছি, ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলছি, তারা বলছেন যে প্রচুর পরিমাণ আম উৎপাদন হয় এবছর। অন্যান্য জেলাতেও কিন্তু আমের চাহিদা কমেছে, যে কারণে বিক্রি কমেছে, দাম কমেছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। নাফিসা। মর্তুজা, ধন্যবাদ আপনাকে। সর্বশেষ নাফিসা। মর্তুজা, ধন্যবাদ আপনাকে।